দর্শক বন্ধু, আগামীকাল 29 জুলাই 2025 বঙ্গাব্দের 12 শ্রাবণ 1432 মঙ্গলবার 5টা 10 মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে 6টা 15 মিনিটে তিথি শুক্লা পঞ্চমী থাকবে রাত্রি 1টা 2 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে শুক্লা ষষ্ঠী। যে সাথে শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, গোজরী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে রবির মহাদশায়। আগামীকাল রাত্রি 7টা 28 মিনিটের পর যে সব শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, কিন্তু তাদের হবে নক্ষত্র দেবগণ, কাশর্জনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি প, ঠ, মধ্যস্ব অথবা দন্ত্য দিয়ে রাখা যায় তাহলে সেই শিশু সন্তানটি ভবিষ্যতে আজ্ঞাকারী, বংশের নাম উজ্জ্বলকারী এবং সৌভাগ্যবান হবে। শুভক্ষণে বিশেষ পুজো পাঠ, সীমন্তায়ন এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। সন্তানকালে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার সন্তান সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হোক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের সেই আশা পূর্ণ হয় না। তার প্রধান কারণ হলো ভ্রূণের জন্মের সঠিক দিনক্ষণ। হ্যাঁ বন্ধু, জ্যোতিষশাস্ত্র মতে বলছে যদি যে ভ্রূণটি জন্ম হচ্ছে তা সে যদি সঠিক এবং শুভক্ষণে তার জন্ম হয় এবং সেই সঙ্গে সঠিক এবং শুভক্ষণে যদি তার প্রসব হয়, ভূমিষ্ঠ হয় সন্তানটি, তাহলে সে অবশ্যই সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হবে। এর জন্য আমাদের প্রয়োজন কি? আমরা অনেকেই জানি না, আমরা অনেকে অনেক কিছু বলি, কিন্তু আসল জিনিসটা আমরা কেউ জানি না, আসল কাজটা কেউ করতেই ভুলে যাই। ব্যাপারটা হচ্ছে স্বামী স্ত্রীর যে মিলনের দিনক্ষণটা, এইটা প্রথমে নির্ধারণ করতে হয়। আপনাকে কোনো বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে এটা জানতে হবে যে কোন সময় মিলন ঘটালে আমাদের সন্তানটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। সেই অনুযায়ী কোনো বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রজ্ঞ, আজে বাজে লোকের কাছে যাবেন না। যাই হোক, কোনো বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রের কাছে গেলে সে নিশ্চয়ই আপনাকে বলে দেবে, তবে সে কিন্তু আপনার জন্মের সময় তারিখ জানতে চাইবে। আপনার হাত, পা, মুখ, কার্ড ইত্যাদি দেখে কিন্তু কেউ বলতে পারবে এটা বলা যায় না, কারণ জ্যোতিষ সম্পূর্ণ একটা অঙ্কশাস্ত্র। যাই হোক, তারপর মিলন ঘটিয়ে ভ্রূণের জন্ম দেওয়ার পর আপনি যদি সঠিক এবং শুভক্ষণে, আজকে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্ল্যানিং সিজার হচ্ছে, মানে আমরা আগের থেকে ঠিক করে রাখছি যে আমার সন্তানটাকে আমি সিজার করেই প্রসব করাবো, এবং সেই অনুযায়ী আমরা জ্যোতিষশাস্ত্রকের কাছে গিয়ে আমরা আমাদের সঠিক এবং শুভক্ষণটা জেনে আসি। তারপর আমরা ডাক্তারকে বলি, ডাক্তারবাবু এই সময় আমার সন্তানকে প্রসব করানো। ডাক্তার সেই অনুযায়ী আপনার সন্তানকে প্রসব করাবে, কিন্তু তার জন্য কি দরকার? আগে আপনাকে ভ্রূণের জন্মের সময়টা ঠিক করতে হবে। ভ্রূণ যদি সঠিক সময় জন্মায় এবং আপনার সন্তান যদি সঠিক সময় প্রসব হয় মাতৃগর্ভ থেকে, অর্থাৎ ভূমিষ্ঠ হয়, তাহলে জানবেন সেই সন্তান ভবিষ্যতে আজ্ঞাকারী, সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হবেই, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আর যদি বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আমাদের খুব ভালো যাক। জয় বাবা।